হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই তো সবসময় রেস্টুরেন্টের পরোটা খাও, তাই না? আমিও খাই, খুব মজা লাগে। আজকে তোমাদের দেখাবো একদম রেস্টুরেন্টের মতো মজাদার পরোটা। খুব সহজেই বানানো যায়, চলো। এখানে আমি একটি বলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাঁচা সয়াবিন তেল। এবার আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব একটু কুসুম গরম পানি। পানিটা একসাথে দিব না আমি, বারবার করে একটু দিতে হবে। একসাথে যদি দিয়ে নাও তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। এই জন্য আমি একটু একটু করে দুটো মিশাচ্ছি আর অল্প অল্প করে পানিটা ঢালছি। দেখো, এই অল্প অল্প করে ঢালবে। আমার দুটো কত সুন্দর হয়েছে, বিশ্বাস করো। একদম নরম সফট, হাত দিয়ে না ধরলে বোঝাই যাবে না। এরপর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি এলাম, এখন আমি গোল করে একটা রুটি বেলে নেব সুন্দর করে। অবশ্যই কিন্তু 10 মিনিট রাখবে, 5-10 মিনিট, তাহলে ওটা এত নরম হবে খেতে খুবই। এরপরে এটাকে আমি পরোটার সাইজে এটাকে দোভাজ করে নেব। গোল করেও আপনারা বানাতে পারেন। এভাবে করলে ভিতরে পরোটাটা ভাজার পরে একটা দুপাটের একটা লেয়ার আসবে, খেতেও অনেক ভালো লাগবে। এজন্য আমি এটাকে ভাজ করে নিলাম। ভাজ করে এখন একটু হালকা গুঁড়ি ছিটিয়ে এটাকে আমি আবার সুন্দর করে বেলে নেব। এটা পরোটার আমি চৌবাচ্চা করে নিয়েছি, তোমরা গোল করেও নিতে পারো। চৌবাচ্চা করে নিলে ভাজ দেওয়ার পরে এটা এভাবে করে নিলে ভালো হয়। দেখো, আমার পরোটাটা হয়ে গেছে একদম খুব অল্প সময়ে, তাই না? কিছু দেওয়ার প্রয়োজন হয়নি, বেকিং পাউডার কিছু। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর আমি পরোটাটা দিয়ে দিলাম। দেখো, এপাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এত নরম হয়েছে পরোটাটা, বিশ্বাস করে একবার বানিয়ে খাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবে। বাই বাই, সকলে ভালো থাকবে।